নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আই হোপ সবাই ভালোই আছেন। আর দাস ফ্যামিলি ব্লগসের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার মূল রেসিপি হলো যে এই ঝিঙ্গা তো অনেকভাবেই খেয়েছেন। আজকে আমি ঝিঙ্গার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা সম্পূর্ণটা দেখবেন এবং পাশে থাকবেন। আর ঝিঙ্গা আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন আমি জানি। আজকে আমি যেভাবে বানাই সেভাবে একদিন বাড়িতে খেয়ে দেখবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। তো ঝিঙ্গার সেই রেসিপিটা বানানোর জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ কয়েকটা ঝিঙ্গাকে ভালো করে কেটে সাফা করে নিয়েছি, ধুয়েও নিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি একটা টমেটো আর নিয়েছি দুটো ডিম। তো এখন আমি প্রথমে কি করব, সেগুলোকে ঝিঙ্গাগুলোকে একটু কেটে নেব। তো চলুন কাটাটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। তো ঝিঙ্গাগুলোকে আমি এই যে এইভাবে মিডিল দিয়ে দুই ফাল্টি করে এরকম পাতলা পাতলা করে সব ঝিঙ্গাগুলোকে আমি কেটে নেব। তো চলুন আমি সব ঝিঙ্গাগুলোকে এভাবে কেটে নিই। ঝিঙ্গাগুলোকে কিন্তু খুব পাতলা পাতলা করে কাটতে হবে, কারণ এই রেসিপিটা হতে বেশি টাইম লাগবে না, তো তাই আমি পাতলা পাতলা করেই কাটবো। আর আপনারা যদি বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখেন তো পাতলা পাতলা করেই কাটবেন। তো চলুন আমি সম্পূর্ণ ঝিঙ্গাগুলো কেটে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি খুব পাতলা পাতলা করে ঝিঙ্গাগুলোকে কেটে নিয়েছি। আর আরেকটা জিনিস ফলো করছেন কিনা জানি না, আমি কিন্তু ঝিঙ্গাটাকে চাচ্ছিনি, একদম বাকলাগুলোকে কেটে ফেলে দিয়েছি, যাতে করে ঝিঙ্গা যে এই রেসিপিটা যে বানাবো এটা খুব সফট হয় যাতে। তো এখানে ঝিঙ্গাটাও কেটে নিয়েছি, টমেটোটা নিয়েছিলাম যে টমেটোটাও একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ কেটে। আর এদিকে যে দুটো ডিম নিয়েছিলাম, ডিমগুলোকে আমি ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর আজকে ভাবছি সব মশলা আমি শিলনোড়াতে করব। তার জন্য শিলনোড়াটাও পেতে নিয়েছি। তো এখানে ছোট সাইজের দুটো পেঁয়াজ আমি বেটে দেবো মশলাতে। আর দিয়েছি কয়েক কোয়া রসুন, আর ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা। তো এগুলোকে এখন আমি শিলনোড়াতে পেস্ট করে নেব। আর এইদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতো আমি তেল দিয়ে দেব, সরষের তেল। তেলটা দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হতে হতে এদিকে আমি শিলনোড়াতে মশলাটা করে নিই। তেলটা গরম হয়ে গেছে, এবার কুচি করে রাখা পেঁয়াজটা ছেড়ে দেব। তো পেঁয়াজটাকেও তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই যে ডিমটা যে ভেঙে রেখেছি, ডিমটাগুলোকে একটু ফেটিয়ে নেব। তো এই যে ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিলাম। এখন কি করব, পেঁয়াজের সাথে ডিমগুলোকে ঢেলে দেব। তো খুব ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে ঢেলে দিলাম। এখন এইভাবে নেড়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো কিন্তু গোটা রাখা যাবে না, একদম গুঁড়া গুঁড়া করে ফেলতে হবে। তাই আমি খুব ঘন ঘন লাড়াচাড়া করছি। খুব ঘন ঘন লাড়াচাড়া করে ডিমগুলোকে ভেঙে দিতে হবে, মানে ঝুরঝুরা ভাবটা করে নিতে হবে। ডিমগুলোকে ভাজতে ভাজতে আমি পুরো ঝরঝরা টাইপ করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এইদিকে আমার মশলাটাও হয়ে গেছে। এবার সব মশলাগুলো তুলে আমি কড়াইতে দিয়ে দেব। দিয়ে দিলাম মশলাটা। এবার দিয়ে দেব হলদি, তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো। এখন পুরো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 2-3 মিনিটের মতো আমি মশলাটাকে ভেজে নেব টমেটো আর ডিমের সাথে। 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। মশলাটা থেকে একটু গন্ধ চলে গেছে। এবার কুচি করে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিলাম ঝিঙাগুলো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দেওয়া বাকি ছিল, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ঝিঙাটাকেও ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত ঝিঙাটা না সিদ্ধ হয়ে যাচ্ছে। তো চলুন এভাবে নেড়ে চেড়ে আমি কতক্ষণ ঝিঙাটা সিদ্ধ করে নিই।
ঝিঙাটাকে তো নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে দিলাম। এবার কি করব, একটা ঢাকা দিয়ে দেবো যাতে করে সবজিটা তাড়াতাড়ি হয়ে যাবে। যে আমি একটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 10 মিনিটের মতো কুক করে নেব। তো আমি তো জল দিইনি, ঝিঙা থেকে যা জল বেরোবে সেটা দিয়েই সবজিটা হয়ে যাবে। তো এখান থেকে অনেক জলই বেরিয়েছে। তো মাঝে মধ্যে ঢাকাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দেবো, কারণ যদি নিচে দিয়ে লেগে যায় তখন তো তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই আমি একটু ঢাকা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দেবো। ঝিঙ্গাতে যা জল ছিল সব টেনে গেছে, আর ঝিঙ্গার সেই রেসিপিটা একদম ড্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো। হয়ে গেছে, এখন নামিয়ে নেব, একটুকু জল নেই। তো এইভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার নামিয়ে ফাইনাল লুকটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। ফাইনালি হয়ে গেল আমার সবজিটা, আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি লোভনীয় হয়েছে না দেখতে, খেতে অবশ্যই তেমনই ভালো হবে। একদিন শুধু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, রুটির সাথেই বলুন আর ভাতের সাথেই বলুন, যেটার সাথেই বলুন সেটার সাথেই খুবই ভালো লাগবে খেতে। তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা দাবিয়ে নেবেন, যাতে করে আমি কোনো যদি নতুন ভিডিও দিই সবার প্রথমে আপনারাই পেয়ে যাবেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।